আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হয়রানি বন্ধ হবে। অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধে কতটা আন্তরিক সরকার? দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারিয়া ইনসান। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও মামলা এখনো অব্যাহত। বিশেষত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে হত্যাসহ নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাংবাদিকরা এসবকে হয়রানিমূলক বলে অভিহিত করেছেন। নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন উঠেছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে। কমিটির সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের অযথা মামলায় জড়ানো রোধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে সুপারিশ পাঠানো হয়েছে। তবে মামলার অগ্রগতি বা বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য এখনো জানা যায়নি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে 90 জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। 65টি মামলায় সাংবাদিকরা আসামি হয়েছেন। 315 জন সাংবাদিক হত্যার বা নিপীড়নের শিকার হয়েছেন। 2024 সালে 531 জন সাংবাদিক বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছিলেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, 2024 সালের 5ই আগস্টের পর অন্তত 140 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলমের সভাপতিত্বে কমিটি বিভিন্ন সভা করে সিদ্ধান্ত নেয়। কমিটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ও সাংবাদিক সংগঠনকে চিঠি পাঠিয়ে হয়রানিমূলক মামলার তথ্য আহ্বান করেছে। তাতে দেশে থেকে 72টি মামলার তথ্য এসেছে। মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঢাকার বাইরের বেশিরভাগ মামলা স্থানীয় বিরোধের কারণে। ঢাকার মামলায় সরাসরি হত্যার অভিযোগ নেই, তবে কিছু ক্ষেত্রে উস্কানিমূলক বক্তব্যের কারণে মামলার মেরিট আছে। কমিটি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছে, যাতে সাংবাদিকরা অহেতুক হয়রানির শিকার না হন। তবে তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির জানান, আপডেট তথ্য তার কাছে নেই এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানাতে পারবেন।